হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড, নিউ ব্লগ। আর আজকের ব্লগ যেমনটা থাম্বনেলে দেখেই নিয়েছো, কেমন শিলিগুড়ির লালমোহন। হ্যাঁ, অনেকে এটাকে গোলাপ জামুনও বলে, আমি ঠিক জানি না, কিন্তু শক্তিগড়ের ল্যাংচা, গঙ্গারামপুরের দই আর বেলাগোবার চমচম আর শিলিগুড়ির আমরা লালমোহন যে খেয়েছি, এটা না খেলে কি হয়? শিলিগুড়িতে থাকি, অথচ শিলিগুড়ির লালমোহন যে প্রসিদ্ধ সেটা আমি বেশ কিছুদিন আগেই বাপনদার ভ্লগে দেখেছিলাম, একটা ভিডিওতে। বাপনদা সমাজসেবী। সো আজকে অনেকটা টাইম বের করে গিয়েছিলাম লালমোহন খেতে। ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাবাইস ব্লগকে। চলো সঙ্গে থেকো, দেখা হচ্ছে, টাটা। এই মুহূর্তে রয়েছে ফুলবাড়ি মিষ্টান্ন ভান্ডার, খুবই প্রসিদ্ধ শিলিগুড়িতে। যেমনটা কথায় আছে না, যে বেলাগোবার চমচম আর শক্তিগড়ের ল্যাংচা আর গঙ্গারামপুরের দই আর শিলিগুড়ির লালমোহন না খেলে কি হয়, তো সেই ভিডিওটা পুরোপুরি। প্রথমেই জানিয়ে রাখি, এই দোকান 72 বছর পুরনো, যেমনটা এই দোকানের মালিক আমাকে জানিয়েছে। যেহেতু দোকানটা 72 বছর পুরনো, তাই মালিক পুরনো আমেজেই রেখে দিয়েছে দোকানটিকে। এবং এটি অবস্থিত শিলিগুড়ি থেকে কিছুটা দূরে ফুলবাড়ি এলাকায়। দোকানটি এতই প্রসিদ্ধ যে অনেক দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে শিলিগুড়ির ফুলবাড়ির মিষ্টান্ন ভাণ্ডারের এই লালমোহন খেতে। তাই আমিও ছুটে গেলাম নাইট ডিউটি করে। শ্যামল, কেমন খেতে একটু জানাবেন? मजा आया। রসই রস হ্যাঁ জীবনে। খাও খাও। कैसा लगा मेरा मजाक? আশা করি সবার খুব ভালো লেগেছে আমার এই ভিডিও। তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাবাইস ব্লগকে। থ্যাংক ইউ সবাইকে।